কলকাতা কলকাতা নমস্কার Hello friends, good morning. Welcome back to my channel. You are watching my channel Anita and you. আর আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের একটা এক্সকারশন ব্লগ নিয়ে, মানে পিএমসি আমাদের যে স্কুল রয়েছে সেই পিএমসি ফান্ডের আন্ডারে এক্সপোজার ভিজিট। মিনিস্ট্রি অফ এডুকেশনের পিএমসির আন্ডারে এক্সপোজার ভিজিটের আয়োজন করা হয়েছে এই বছর। আর এই বছরে আমরা প্রত্যেকটি ক্লাস টিচার ইচ ক্লাসকে নিয়ে যাচ্ছি এক্সপোজার ভিজিটে, এবং সেই ভিজিটে অ্যাটলিস্ট 2 প্লেসেস দেখানোর নিয়ম রয়েছে। তো আমি 12 সায়েন্সের সাথে এসেছি, যদিও আমি 12 সায়েন্সের ক্লাস টিচার নই, আমি 11 সায়েন্সের ক্লাস টিচার। স্টিল ওই সময় আমি যেতে পারিনি বলে 12 সায়েন্সের এসকর্ট হিসেবে আমি যাচ্ছি। ক্লাস টিচার রাঘবেন্দ্র স্যার, ফিজিক্স স্যার। আর এখানে যারা দেখছেন তারা হচ্ছে 12 সায়েন্স আর কিছু 12 হিউম্যানিটিসও রয়েছে যারা যেতে পারেনি তাদের টার্নের সময়। তো ওই আমরা সবাই মিলে মানে ক্লাস 12 আর আমরা 3 জন এসকর্ট টিচার, আমি, হিন্দি স্যার আর ফিজিক্স স্যার, 3 জনে মিলে চলেছি আমাদের এক্সপোজার ভিজিটে। আজকে আমাদের ভেন্যু যে ছিল সেটা চয়েস হয়েছে অ্যাকর্ডিং টু স্টুডেন্ট ডিমান্ড, দ্যাট ইজ ইকো পার্ক। ইকো পার্কের মেইন আকর্ষণ যেটা সেটা হচ্ছে সোলার পার্কের জন্যই আমরা মেইনলি এসেছি। তো এক্সপোজার ভিজিটে আমাদের 2টো প্লেসেস আজকে চয়েসের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ইকো পার্ক অ্যান্ড দেন এয়ারক্রাফট মিউজিয়াম। সকাল সকাল মাটির ঘরে চা, শীতের সকাল জমে উঠেছে এর মধ্যে। ভালোই তো বলে তোমরা। অঙ্কুর দেখি আমার চা খাওয়া হয়ে গেছে, এবার চলে যাবো। এই ছেলেটা বেশ ভালো, কথা শুনে। পিছনে একজন আছে কি। So friends, after having a short trip break, we are finally aiming our destination, that is Eco Park, and we are moving through বিদ্যাসাগর সেতু। এই দেখুন গঙ্গা রিভারটা রয়েছে আর তার পাশে দক্ষিণেশ্বর টেম্পল আপনাদের দেখাচ্ছি। তো আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের কলকাতার সামনে, বাট এখনও অনেকটাই দূরে রয়েছে ফ্রম ইকো পার্ক, কারণ সেটা হচ্ছে সল্টলেকে রয়েছে, তাই আমাদের একটুখানি টাইম লেগে যাবে, এখনও 40 মিনিটস মতো লেগে যাবে। দক্ষিণেশ্বর মন্দির আপনাদের দর্শন করালাম। আমরা যখন এক্সপোজার ভিজিটে যাচ্ছি এই মায়ের মন্দিরের সামনে কিন্তু আমরা একবার নিশ্চয়ই আসছি, আর সেটা একটা বড় পাওনা, মা দক্ষিণেশ্বর কালী, তার সামনে দিয়ে এখন আমরা চলেছি। আমাদের বেঙ্গলি স্যার উঠেছিলেন আর সজলবাবু উঠেছিলেন আমাদের ইলেকট্রিশিয়ান। তো তারা নেমে গেলেন এই দক্ষিণেশ্বরের সামনে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি ইকো পার্কে, আমাদের ডেস্টিনেশনে। আর আমার সাথে রয়েছে ইজাজ, কিংসুক, সুঞ্জন, দেবায়ন, সবাই। সাবস্ক্রাইব। হ্যালো গাইস, সাবস্ক্রাইব। हेलो गाइस, सब्सक्राइब। हेलो गाइस, सब्सक्राइब। जूस पिला दो, वो लाल वाला बटन ठोक देना। लाइक, शेयर एंड अनसब्सक्राइब। चीजें जो है वही है। गो टू होम। ऑल योर पेरेंट्स गो टू होम। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ইকো পার্কে, এবং এর সাথে আমরা এগিয়ে চলবো। এর পরে পরবর্তী ডেস্টিনেশন সায়েন্স সিটি। 10 ক্লাস। আচ্ছা ওটাই তো সোলার টো মনে হচ্ছে রে। গল বলে ভর্তি রে ভাই। ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি ইকো পার্কের মেইন এন্ট্রান্সের সামনে, এবং আমার এন্ট্রি ফি দিতে চলেছি টিকিট কাউন্টারে। তো আমার সাথে আমার 12 সায়েন্সের যারা স্টুডেন্টস রয়েছেন আর আমার কো-এসকর্ট টিচার্স রয়েছেন ফিজিক্সের, তারা সবাই আমরা একসাথে চলেছি। ফ্রেন্ডস, আপনারা যারা ইকো পার্কে এখনও আসেনি তাদের একটু গাইডেন্সের জন্য বলে রাখি, ইকো পার্কের মেইন এন্ট্রান্স গেটের ফি ₹30। আর যেহেতু আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের অনেকজন স্টুডেন্ট নিয়ে এসেছি, তাই আমাদের একটু কনসেশন করে দেওয়া হলো ₹15 এরকম পড়েছে। আর ₹15 বা তার থেকে একটু বেশি পড়েছিল, আমরা অফিস থেকে কনসেশন নিয়ে এসেছিলাম। আর মেইন এন্ট্রান্সে পরেও আপনাদের বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি দিতে হবে। যেমন এখন আমরা চলেছি 7 ওয়ান্ডার্সে, সেখানে এন্ট্রি ফি ₹30, আর ওখানে কোনো কনসেশন দেওয়া হবে না, একবারই কনসেশন দেওয়া হবে। বাকি যেখানেই ইচ্ছা আপনি যান, ইকো পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন এন্ট্রি ফি দিতে হলে আপনাকে ফুল এন্ট্রি ফি দিতে হবে। সেখানে স্কুল থেকে আসা বা স্টুডেন্ট অনেকজন নিয়ে আসা, তার মধ্যে কোনো কনসেশন নেওয়া হবে না।
আর আমাদের যেহেতু মেইন টার্গেট ছিল সোলার ডোম, তাই আমরা প্রথমে 7 ওয়ান্ডার্সটা ঘুরে নিলাম। সেখানে আমরা এন্ট্রি ফি দিয়েই প্রবেশ করলাম। 7 ওয়ান্ডার্স মিনস ওয়ার্ল্ডের 7টা আশ্চর্যের প্রত্যেকেরই রেপ্লিকা এখানে রাখা রয়েছে এবং সেই রেপ্লিকা দেখে কিন্তু অনেকেই নিজের চোখের স্বাদ পূর্ণ করে। মানে যারা সব জায়গায় যেতে পারে না তাদের জন্য একটা জায়গার মধ্যেই 7টা রকম আইটেম রাখা রয়েছে। তো আমরা সবাই দেখলাম। এবার আমরা চলে এসেছি আমাদের 7 ওয়ান্ডার্সের মেইন এন্ট্রি গেটে। সেখানে এখন আমরা প্রবেশ করিনি। প্রথমে দেখুন একে একে প্রবেশ করানো হচ্ছে, কারণ আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো ওরা গুনে গুনে সবাইকে এন্ট্রি করছে। 7 ওয়ান্ডার্সটা খুবই সুন্দর। প্রথমেই যেটা আমরা ঢুকলাম সেটা হচ্ছে পিরামিড, মিশরের পিরামিড, ইজিপ্ট, সেই ফিলটা আসছিল এবং আমরা পিরামিডের মধ্যে, সত্যি আমিও তো কখনো যাইনি পিরামিডের ভিতরটা কেমন হয়, তো একটা আন্দাজে লাগালাম যে পারহ্যাপস এরকমই হবে, যে ভিতরটা একটু অন্ধকার এবং গুহার মতন, আর এখানে সিঁড়ি দিয়ে ভিতরে রাখা রয়েছে জিনিসপত্র। তো আমরা প্রবেশ করছি এবং কিছু কিছু লাইট রাখা রয়েছে যাতে প্রবলেম না হয়। এবং পিরামিডের মধ্যেই যে চিত্রকলাগুলো রাখা রয়েছে, মিশরীয় যারা বাসিন্দা রয়েছেন, সেখানে হচ্ছে ফারাও ছিল যে রাজাদের বলা হতো, তাদের কিছু কিছু রেপ্লিকা রাখা রয়েছে এবং এই পুরোটা পাথরের মতন একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এই যে পিরামিডে সে সময় একটা নৌকার ছবি রাখা রয়েছে, বা যারা মারা গেছেন বা তাদের যারা দেবদেবী ছিল, এই যে একটা পিরামিডে যে রাখা রয়েছে মমি, এটা একটা রেপ্লিকা রাখা রয়েছে। তো সেই রকম একটা জিনিস দেখে মোটামুটি আন্দাজ করলাম যে পিরামিডের ভিতরটাও নিশ্চয়ই অ্যাকচুয়াল যে পিরামিড তার ভিতরটাও এরকমই হবে, চিত্রকলা আর মমি, ফারাও, এদের সমস্ত জিনিস নিয়ে ভর্তি আছে। তো ভালোই লাগলো পুরোটা দেখে। এরপরে আমরা চলেছি আরেকটা আশ্চর্য যেটা আমাদের ইন্ডিয়াতে রয়েছে, তাজমহল। তো সেই আশ্চর্যে আমরা আবার যাচ্ছি। আমি গেছি দিল্লিতে অনেকবার, আগ্রাতেও গেছি এবং অনেকবারই তাজমহলে গেছি। তো তাজমহলের সাথে এবার কম্পেয়ার করতে আমার অসুবিধা হবে না। তো দেখুন পুরোটা তো সম্ভব নয়, রেপ্লিকা মানেই হচ্ছে তার কিছুটা অ্যাটলিস্ট করার চেষ্টা করা। তো আমাকে আমার স্টুডেন্টরা বিভিন্ন রকম পোজ দিতে বলছিল যে এইভাবে দাঁড়ান, এইভাবে দেখান। তো আমিও তাদের নিয়ম মতোই সমস্ত কিছু করছিলাম। তো এখানেও দেখুন রাখা রয়েছে 7টা আশ্চর্যের বিভিন্ন রকমের সমস্ত রকম প্লেসের যে সমস্ত মনুমেন্ট রয়েছে, সেগুলো সবকটাই আমরা ঘুরে ঘুরে দেখছি। চীনের প্রাচীরও এরপর আমরা উঠবো। এই যে চীনের প্রাচীর ওঠা আমাদের শুরু হয়েছে এবং সেখানেও অনেক ফটো সেশন চলছে। বিভিন্ন, আমরা তো একা আসিনি, বিভিন্ন দর্শনার্থীরা এসেছে, তো তারা দেখছে এবং সুঞ্জন, বিশ্বম্ভর, কোদামাতি সবাই আমরা সামনে সামনে চলছে এবং আমরা এখন ঢুকছি চীনের প্রাচীরে। বুম। Hey, Pawan. चलो जाओ। आस्ते। বন্ধুরা আমরা এসেছি জওহর নবোদয় বিদ্যালয় থেকে এবং দেখলাম কেভি মানে কেন্দ্রীয় বিদ্যালয় থেকেও আজকে এক্সপোজার ভিজিটের আয়োজন করা হয়েছিল। এরা মেইনলি জুনিয়র ক্লাস, যেটা দেখে আমার মনে হচ্ছে যে যেহেতু আমাদের নবোদয় বিদ্যালয়ের ক্লাস 6 থেকে শুরু, বাট কেভি তো একদম ক্লাস 1 থেকেই শুরু, তো তাদের নিয়ে আসা হয়েছে এক্সপোজার ভিজিটে। তো দেখে ভালোই লাগলো। তো বন্ধুরা জেএনভি জওহর নবোদয় বিদ্যালয় এবং কেভি কেন্দ্রীয় বিদ্যালয়, এই দুটো বিদ্যালয় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং সবচেয়ে টপমোস্ট পজিশনে রাখা হয়। তো আমরা দুজনেই এসেছি এবং তাতে ভালোই ফিল হচ্ছিল। তো এবার আমরা অন্য আরেকটা প্লেসে যাচ্ছি, পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। 7 ওয়ান্ডার্স ইকো পার্কের জায়গায় এখন আমরা রয়েছি। আপনারা যারা ইকো পার্কে আসার ভাবনা রাখছেন তারা নিশ্চয়ই এই 7 ওয়ান্ডার্সে আসবেন, খুবই ভালো লাগবে দেখতে। কারণ মানে অ্যাকচুয়ালি ইকো পার্কটা
পার্কটা প্রচুর 500 একরের বেশি জায়গা নিয়ে তৈরি, তো সেখানে অনেক কিছু দেখার রয়েছে। আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু সময় হাতে নিয়ে অবশ্যই আসবেন, কারণ এটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কভার মানে কোনো মতেই হবে না। মিনিমাম মানে পুরো দিন নিয়ে আসবেন, যাতে সবটা যদি আপনারা একদিনে কভার করতে চান। আর এই মাঝে মাঝে খিদে পেলে স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। মানে ড্রিঙ্কিং ওয়াটার, ফুড, লজিং সব কিছু পেয়ে যাবেন, থাকার ব্যবস্থাও রয়েছে। তাই একদম নির্দ্বিধায় পুরো টাইম নিয়ে, গোটা দিনের টাইম নিয়ে আসবেন। প্রচুর কিছু দেখার রয়েছে। ইকো পার্কটা সত্যি খুব ভালো, এবং আজকে আমরা চয়েস করেছি শীতকাল বলে, কারণ রোদটা একটু স্তিমিত রয়েছে। বাট গ্রীষ্মকালে সামারে একটু অসুবিধা হবে, কারণ প্রচুর রোদ, তো অবশ্যই আমব্রেলা, সানস্ক্রিন এবং ওআরএস এইসব নিয়ে আসবেন, কারণ শীতকালে আমাদের প্রচুর রোদ লাগছিল, মানে একদম মুখের উপর রোদ পড়ছে যাকে বলে, মানে ঝলসে যাওয়ার মতন। শীতকালেই অবস্থা, তাই গরমকালে তো আরও অবস্থা খারাপ হবে। তাই অবশ্যই সব কিছু প্রিকশন নিয়ে আসবেন। তো যেহেতু শীতকাল, তাই খুব একটা খারাপও লাগছে না, একটু তো মিঠে মিঠে রোদ, আর তার মধ্যে সমস্ত স্টুডেন্টরা আমরা মিলে এনজয় করতে করতে চলেছি। তো এই পাশে আমরা ওদিকে দেখলাম একটা ঝর্ণা রাখা রয়েছে, তো এই ঝর্ণার কাছে সবাই ফটোশ্যুট করছিল, তো আমিও এসে দেখলাম, ভালোই লাগলো জায়গাটা। ওইদিকে দেখুন, যেটা আমাদের মেইন দিল্লি বা আগ্রাতে যেটা তাজমহল রয়েছে, তার সামনে যে একটা ফাউন্টেন রয়েছে সেটাও করার চেষ্টা করা হয়েছে এখানে। আর এই দেখুন 7 ওয়ান্ডার্স সমস্ত রাখা রয়েছে। তো আমরা সবাই ফটোশ্যুট করছি। এরা আবার কিছুটা একটু ক্রিকেটের উপরেও একটা রিল বানানোর চেষ্টা করা হচ্ছে। কত রকমের আইডিয়া দেখুন, নিজেরাই তৈরি করে। তো আপনারা দেখুন কি কি শ্যুট হচ্ছে এখানে আমাদের স্টুডেন্টরা করছে। বন্ধুরা, এখানে একটা মজার কথা বলে রাখি, এই যে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আপনাদের পুরো জিনিসটা দেখানোর জন্য, মানে পুরো ফিল্ডটা দেখুন কত সুন্দর করে মানে বাগান সাজানো রয়েছে, তার মধ্যে কিছু স্টোন দেওয়া রয়েছে, আর বিভিন্ন রকমের প্রতিকৃতি, মুখোশ এগুলো করা হয়েছে, ভাস্কর্য। তো এইগুলো দেখতে দেখতে এতটাই হারিয়ে গেছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি কি আমার সাথে যারা রয়েছে কেউই নেই। মানে ইকো পার্কের সব জায়গায় এত কিছু দেখার রয়েছে যে পুরো হারিয়ে গেছিলাম। এখানে যেমন দেখুন ঘুম স্টেশন, যেটা সবচেয়ে উঁচু স্টেশন বলা হয়, তো সেই স্টেশনের একটি রেপ্লিকা করা হয়েছে, এবং তার সাথে ট্রেনেরও। তো বন্ধুরা, আজকে অনেক কিছু দেখলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। কেমন লাগলো প্লিজ জানাবেন। ইকো পার্কে অবশ্যই আসবেন, ঘুরবেন, এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আমরা তো আজকে পুরো দিন খুব এনজয় করেছি এবং প্রচুর ফটো তুলেছি। আজকে পিএমসি আন্ডারে ভিজিট হলো, তো এরপরে আমাদের নেক্সট গন্তব্য এয়ারক্রাফট মিউজিয়াম, সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো, কারণ একটা ভিডিও বড় করে নিলে একটু মনোটোনাস লাগবে। তাই প্লিজ নেক্সট ভিডিও, যেটা আমাদের সোলার ডোম মিউজিয়াম রয়েছে আর এয়ারক্রাফট মিউজিয়াম রয়েছে, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন আশেপাশে মানুষকে। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে প্লিজ জানাবেন। তো টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।